বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলে দেশে ভয়ঙ্কর পরিণতি আসবে। প্রাপ্ত ভোটের ফলের উপর ভিত্তি করে আসন বন্টন ব্যবস্থাকে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন বলে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ এমন পদ্ধতির নির্বাচন চাইলে পরিণতি ভালো হবে না। বিএনপির এই নেতা বলেছেন, জাতীয় স্বার্থ বাদ দিয়ে দলীয় স্বার্থের চিন্তা করলে জাতীয় ঐক্য বিনষ্ট হবে আর পতিত স্বৈরাচার সুযোগ নেবে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় তিনি এমন মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করাই পরীক্ষিত পদ্ধতি। ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবে বিএনপি। সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে জাতীয় নিরাপত্তার সাথে আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বৈধ প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন হবে এমন প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে বলেও জানান দলটির জ্যেষ্ঠ এ নেতা। তবে এমন কোনো প্রক্রিয়াকে বিএনপি উৎসাহিত করবে না যেই বিধান ভবিষ্যতে দেশে অরাজকতা তৈরি করবে। আলোচনার টেবিলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব, সেই কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, 2026 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর থেকে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয়।